नमस्कार আমি সন্দীপ কুমার সরকার জেড পয়েন্ট গ্লোবাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধু, এখন বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি এবং বিদেশ নীতি দিনের পর দিন ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। বর্তমানে ভারত পাকিস্তান সম্পর্ক যে জায়গায় গেছে, সত্যি এটা কল্পনা করা যায়নি যে ভারত আর পাকিস্তানের সম্পর্ক এই জায়গায় যেতে পারে। কিন্তু ভারত আর পাকিস্তান দুই প্রতিবেশীর সংঘাত কিন্তু নতুন নয়। স্বাধীনতার পর থেকেই পাকিস্তান ভারতের সাথে যে শত্রুতা করে গেছে, বিভিন্নভাবে ভারতকে আক্রান্ত করার চেষ্টা করেছে এবং ভারতকে ভাগ করার যে কৌশল এবং ভারতকে অস্থির করার যে কৌশল অবলম্বন করেছে, পাকিস্তান তার জন্মলগ্ন থেকে সেটা প্রমাণ দিয়েছে। কিন্তু বন্ধু, একটা খেয়াল রাখবেন, স্বাধীনতার পর ভারতের সাথে কতগুলো যুদ্ধ এবং পাকিস্তানের পুরোপুরি পরাজয়, তারপরেও কুকুরের লেজ যেমন সোজা হয় না, পাকিস্তান কিন্তু সেইভাবেই তার কৌশল অবলম্বন করেই যাচ্ছে। সম্প্রতি পহেলগামে যে আতঙ্কবাদী হামলা এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের সাথে যে সম্পর্কে টানাপোড়েন একটা চরম সীমায় পৌঁছেছে। এতদিন যেটা হচ্ছিল সেটা হচ্ছিল তারা প্রতিবারই আঘাত এনেছে, আর ভারত প্রায় কাকুতি মিনতি করেছে বলতে পারেন। সর্বক্ষেত্রে হয়নি এমনটা। ইন্দিরা গান্ধী 1971-এর যুদ্ধে পাকিস্তানকে তার সে ক্ষমতা দেখিয়েছেন। ভারতের যে বিদেশ নীতি, সেটা এর আগে অনেকটাই ছিল ডিফেন্সিভ, কিন্তু বর্তমানে 2014 পর থেকে মোদী সরকার তার বিদেশ নীতিতে আমূল পরিবর্তন এনেছে। তার বিদেশ নীতি হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আমার দেশের কোন রকম বিপদ যদি হয়, সেটা যদি বুঝতে পারা যায়, তাহলে তার আগে তাকে নাস্তানাবুদ করে দেওয়া। তাহলে কি পহেলগামে কি সেটা হয়নি? ভারত সরকারকে আগে থেকে বুঝতে পারেনি? নিশ্চয় বলা যেতে পারে যে একটা ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিল হওয়ার পরে একটা আমন চैन বা শান্তি বজায় ছিল। যথেষ্ট হারে পর্যটক গেছে, প্রতি বছর পর্যটক দিনের পর দিন বা প্রতি বছর বেড়ে গেছে, প্রচুর হারে বেড়েছে। এবং এটা প্রমাণ করে যে কাশ্মীরে শান্তি শৃঙ্খলা বা আমন चैन ব্যাপক হারে হয়েছে। আর এই জন্য সরকারকে এবং সেখানকার জনগণকে ক্রেডিট দেওয়া যেতে পারে। কিন্তু পহেলগামের যে সন্ত্রাসী ঘটনা এবং যেভাবে নারকীয় ঘটনাগুলো ঘটানো হয়েছে, যেভাবে মহিলাদের বিধবা করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে তাদের হাজব্যান্ডকে খুন করেছে এবং বলে দেওয়া হয়েছে যাও মোদিজি সে বল দেনা। তারা জানে না যে ভারত সরকার তাদের কি পরিণতি করতে পারে। তার ফল হয়েছে মিটিংয়ের পর মিটিং, বিভিন্ন দেশকে বোঝানো হয়েছে, দেশের অভ্যন্তরে মিটিংয়ের পর মিটিং হয়েছে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল, সমস্ত রাজনৈতিক দল
সমস্ত রাজ্যের সরকারগুলোকে বিষয়টা বোঝানো হয়েছে। এবং ভারতবর্ষ এমন একটা দেশ যে সংকটের সময় সকলে এক হয়ে যায়, কি সরকার কি বিরোধী সবাই একাট্টা হয়ে যায়, এবং সেটা ভারতবর্ষ দেখিয়েছে। বিদেশের যে কূটনীতিক বা বিদেশের সরকারগুলোকে বোঝানো হয়েছে যে পাকিস্তান যে হারকত, তাদের যে স্বভাব, তারা যেটা করেছে সেটা অত্যন্ত জঘন্য, নিন্দনীয়, এবং ভারত তার প্রতিশোধ নেবে, এবং সেটা করেছে ভারত করেছে। তারপরে প্রত্যাঘাত করেছে, পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই আক্রমণটা ছিল টার্গেটেড, পিন পয়েন্টেড আক্রমণ, যেখানে কোনো সিভিলিয়ানের ক্ষতি করা হয়নি, যেখানে কোনো সাধারণ নাগরিকের কোনো ক্ষতি করা হয়নি। আর ভারতবর্ষ এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। ভারতের যে নারীদের সিঁদুর নিয়ে যে ছিনিমিনি খেলেছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা, সেই জন্য অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর বা অপারেশন সিন্দুর। আর অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে টার্গেটেড এবং পিন পয়েন্ট আক্রমণে পাকিস্তান নাজেহাল, দিশেহারা। তারপর পাকিস্তান বিভিন্ন ড্রোন দিয়ে ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণ করার কৌশল অবলম্বন করলো। তারা বুঝেছে যে ভারত কি করতে পারে, দেখা যাক। সোয়ান ড্রোন, ঝাঁকে ঝাঁকে ড্রোনগুলো ভারতের বিভিন্ন শহরকে অ্যাটাক করবে। কিন্তু ভারত সরকার আগে থেকেই সমস্ত কিছু রেডি করে রেখেছিল, এবং ভারত সরকার বুঝেছিল যে পাকিস্তান তার নাপাক হারকত করবে, এবং তার জন্য ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছুই কিন্তু ভারত রেডি করে রেখেছিল। আর পাকিস্তানের সেই সোয়ান ড্রোন যে অ্যাটাক করেছিল, তার প্রত্যাঘাত ভারতবর্ষ সুন্দরভাবে দিয়েছে, সঠিক জবাব দেওয়া হয়েছে। তাদের যে কিছু ক্ষেপণাস্ত্র ভারতে পাঠানো হয়েছিল, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 আকাশ, সব কিছুকে পাকিস্তানের যত ব্যালিস্টিক মিসাইল ছিল আর যত সোয়ান ড্রোন ছিল, প্রায় সবগুলিকেই আকাশেই ধ্বংস করে দিয়েছে। প্রায় 100% অ্যাচিভমেন্ট করেছে। তারপরেও পাকিস্তানকে প্রত্যাঘাত করা হয়েছে। পাকিস্তান তারপরে বুঝতে না পেরে নয়, ওরা বুঝতে চায় না। তারপর আবার তারপরের দিন আবার সেই কি করলো, সেই আবার একই রকম একই স্টাইলে সেই সমডোম ঝাঁকে ঝাঁকে পাঠাতে লাগলো। ফলশ্রুতিতে আবার প্রত্যাঘাত, চরম প্রত্যাঘাত। অনেকগুলো এয়ারবেস পাকিস্তানের ধ্বংস করে দেওয়া হলো, অনেক সেনা ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া হলো, অনেক অস্ত্রের ভান্ডারকে ধ্বংস করে দেওয়া হলো। পাকিস্তান বুঝেছে কি বুঝেছে? ওই তো বললাম, কুকুরের লেজ সোজা হওয়ার নয়। বিভিন্ন দেশের সরকারের কাছে তারা নাজেহাল হয়ে গিরগির করতে লাগলো, হাত জোর করতে লাগলো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। সে ট্রাম্পের কাছে, কাতারের কাছে, সৌদি আরবের কাছে আকুল প্রার্থনা, ব্যাকুল প্রার্থনা। এবং তাদের যে ডিজিএমও, তারা ভারতের ডিজিএমওকে ফোন করে সংঘর্ষ বিরতি চাইলো, এবং ভারত সরকার জানালো যে পাকিস্তানের ডিজিএমও ফোন করেছে, সে ডিজিএমও লেভেলের মিটিংয়ে তারা সংঘর্ষ বিরতি চেয়েছে, এবং সে সংঘর্ষ বিরতি কিছুক্ষণের জন্য রাখা হলো।
সেই সংঘর্ষ বিরতি হলো, সরি কিছুক্ষণের জন্য রাখা হলো নয়, সংঘর্ষ বিরতি হলো। কিন্তু ওই যে বললাম কুকুর এলে সোজা হওয়ার নয়, আপনারা দেখছেন বিভিন্ন গণমাধ্যমে যে সংঘর্ষ বিরতি হয়েছে, ট্রাম্প এখানে মধ্যস্থতা করেছে, যদি ভারত সেটা অস্বীকার ভারত সেটা বলছে যে ডিজিএমও লেভেলের মিটিংয়ে এটা পাকিস্তানের ব্যাকুল প্রার্থনা এটা হয়েছে, ঠিক আছে। কিন্তু আবার কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা কয়েক পরে আবার সেই সোয়ার্ম ড্রোন দিয়ে ভারতকে আবার আক্রমণ করার চেষ্টা হলো। তারপরে ভারতের আবার সেই চরম প্রত্যাঘাত, দিশেহারা পাকিস্তান আবার ভারতের কাছে সংঘর্ষ বিরতির আবেদন করেছে। আবার সে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আকুল প্রার্থনা করছে, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেছে যে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, ভারতের আক্রমণে আমাদের জওয়ান মারা গেছে। এহেন পাকিস্তানকে কি দিয়ে বোঝানো যাবে, কি করা যায় আপনারাই বলুন। তবে পাকিস্তান এটা বুঝেছে যে ভারত সেই ভারত নয়। ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো রকম সন্ত্রাসবাদী আক্রমণ হলে সেটাকে যুদ্ধ বলে মনে করবে ভারত। আর পাকিস্তানের উপরে প্রত্যাঘাত, পাকিস্তানকে যথেষ্ট সমুচিত জবাব দেওয়া হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম।